যখন কেউ কাউকে ভালোবাসে, যুবক যুবতী, এই ও কি করছে রে, কি খেলো রে, ও কোন দিকে মাথা করে শুয়েছে রে, ও কি রং পছন্দ করে রে। কিন্তু ভাগবত কেন পড়বো, ঘুম পেয়ে যাচ্ছে। আমাকে একজন বলছে আপনাদের গীতাটা খুব ভালো, পড়লেই ঘুম পেয়ে যায়, ওষুধেও আসে না। আমাদের গীতা ভালো না, এটা হচ্ছে আপনার মানে কি বলবো দুর্ভাগ্য। বলছে আমি বুকের মধ্যে যখন পড়ি এরকম করে ওষুধ খেতে হয় না, এমনি চোখটা বন্ধ হয়ে যায়। কি সুরাহা দিয়েছে। কিন্তু গীতা, আমি ওনাকে বললাম গীতা চোখ বন্ধ করার জন্য নয়, গীতা চোখ খোলার জন্য ভগবান দিয়েছে। জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচের কোল। সেই জন্য আমরা প্রচার করছি, আমরা লোকের কাছে যাচ্ছি জ্ঞান দেবার জন্য। নিজেই যদি কিছু না জানি, নিজেই যদি প্রেম না হয়, ভালো না বাসি, গ্রন্থ না পড়ি, জপ না করি, কি বলবো? আমাদের বলাটাতে তখন প্রভাব হবে না। প্রভুপাদ শুনেছেন বলে কি ভয়ঙ্কর প্রভাব ফেলেছে দেখুন সবার উপর। 10 বছর উনি শুধু পুরীতেটাকে ঘুরেছেন আর বলেছেন, কীর্তন করেছেন, কারণ উনি নিজেকে তৈরি করেছেন ওইভাবে। সেই জন্য নিজেকে তৈরি করতে হবে, নিজেকে বাঁচাতে হবে। আমার গুরুদেব ছিল তামাল কৃষ্ণ গোস্বামী গুরুদেব বলতেন, উই আর অ্যাকচুয়ালি নট সেলফিশ। আমরা সত্যি স্বার্থপর হতে পারিনি। যে স্বার্থপর হবে সে সবার আগে গীতা ভাগবত পড়বে, এটা আমার মঙ্গল হয়। প্রকৃতপক্ষে যদি কেউ স্বার্থপর হতে চায় তা কি করা উচিত? বেশি ভালোভাবে ভগবত ভক্তি করা উচিত, কারণ সে জানে যে এটা করলে ভগবত ধাম ফিরে যাব। উনি বলছেন সত্যিকারী কেউ স্বার্থপর নয়, হতে পারছে না। সেই জন্য 2024 আমাদের চিন্তা করতে হবে যে একটা বছর চলে যাচ্ছে, কেন এসেছি প্রভুপাদের কাছে? আনন্দ করার জন্য, কৃষ্ণকে ভালোবাসার জন্য। যখন কেউ কাউকে ভালোবাসে, যুবক যুবতী, এই ও কি করছে রে, কি খেলো রে, ও কোন দিকে মাথা করে শুয়েছে রে, ও কি রং পছন্দ করে রে, ও কি খাবার পছন্দ করে রে, ও আচ্ছা কখন ঘুম থেকে ওঠে, ও আচ্ছা দেখো তো কি আনন্দ, আমি তাহলে ওর মতো হব। এমন কেউ প্রেম করে অনেকে হাসছে, মানে সাক্ষাৎকার আছে নাকি, অভিজ্ঞতা হয়েছে মনে হচ্ছে, হরি বল। সেরকম একজন প্রেমিক যেরকম প্রেমিকাকে ভালোবাসে, প্রেমিকা যেভাবে প্রেমিককে ভালোবাসে, রূপ গোস্বামী বলছেন আমি যেন সেভাবে কৃষ্ণকে ভালোবাসতে পারি। তিনি কখন ঘুম থেকে ওঠেন, তিনি কখন কি করেন, আমি দেখবেন কি ভালো লাগে। যখন আমি অনেক এরকম সৌভাগ্য প্রাপ্ত হয়েছি, আরো পেতে চাই, পাচ্ছিও। অনেক গুরু মহারাজের সঙ্গে আমি ছিলাম, ওনারা যে আলোচনা করেন এত ভালো লাগে শুনতে। ওনাদের আলোচনা নিজেদের মধ্যে গল্প করছে, আড্ডা মারছে, কিন্তু কৃষ্ণকে নিয়ে। একবার ছিল তামাল কৃষ্ণ গোস্বামী মহারাজ গুরুদেব জিজ্ঞেস করেছেন, ওনার ভক্ত মণ্ডলীতে বসে প্রসাদ পাচ্ছেন, বলছে আরে কৃষ্ণ তো প্রথমে মিষ্টি দিয়ে শুরু করে খাদ খেতে, আর নোনতা দিয়ে শেষ করে, তা আমাদেরও কি সেভাবে খাওয়া উচিত? তখন সেখানে ভক্তিচারক স্বামী গুরু মহারাজ ছিলেন, উনি বললেন ধুর, কৃষ্ণ কি করে না করে আমাদের দেখার দরকার নেই। জি কি বলছেন মহারাজ? তারপরে বলছেন আমাদের দেখা উচিত মহাপ্রভু কি করছে, কারণ আমরা চৈতন্য মহাপ্রভুর অনুয়ায়ী, এবং মহাপ্রভু তেতো দিয়ে শুরু করে মিষ্টিতে শেষ করেন, আমাদের অমনি করে করা উচিত। তখন ছিল তামাল কৃষ্ণ গোস্বামী গুরুদেব বলছেন খুব ভালো হয়েছে, এখন থেকে তুমি গৌড়ীয় বৈষ্ণব, তুমিও একজন বাঙালি, আমি তোমার কথা শুনে এখন এইভাবেই খাওয়া দাওয়া করবো, হরি বল। তো গীতা থেকে পেয়েছেন ওরা, লীলা শ্রবণ করেছেন। আপনি যদি শোনেন রাধানাথ স্বামী মহারাজ যেভাবে গৌরলীলা বর্ণন করেন, আপনার মনে হবে যে আপনি পৌঁছে গেছেন ওখানে। জয়পাতাকা স্বামী গুরু মহারাজ যেভাবে গৌরলীলা প্রবচন বলেন, তার কারণ হচ্ছে ওনারা যেন দেখছেন। কেন দেখছেন? অতভাবে ওনারা শ্রবণ করেছেন। সেজন্য আমাদেরকেও ওনাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে।